তারপরে আমি আলুগুলো যেটা কেটে রেখেছিলাম আগে সেটা একটু হালকা করে নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। পুরো যেহেতু সাদা মাটা তাই আমি আজকে শুকনো লঙ্কাও ব্যবহার করব না, আজকে আমি এটা কাঁচা লঙ্কা দিয়েই ঝোল করব। একটু পেঁয়াজগুলোকে হালকা করে কুচিয়ে নিয়েছি, একটা পেঁয়াজ মতন, আর হাফ গানা পেঁয়াজ আমি মশলার মধ্যে দিয়েছি। মশলায় যা যা দিয়েছি, কাঁচা লঙ্কা, আদা, রসুন আর একটা হাফ পেঁয়াজ, আর সঙ্গে টমেটোটাও আমি দিয়েছিলাম। টমেটোটা আমি পেস্ট করে নিয়েছি। যেহেতু আমি ওপরে রান্না করি দুজনের জন্য, তো সেইখানে আমাকে মশলাটা একদম কমই করতে হয়, কারণ দুজনের রান্নাতে আর কত কিছু লাগবে, অল্প রান্না করি আমি, তো সেখানে আমাকে মশলাটাও অল্পই বানাতে হয়। তো মশলা দেখবে না মিক্সিতে অল্প মশলা দিলে না পেস্ট হতে একটু মানে প্রবলেম হয়, তাই জন্য আমি কি করেছি, একটু পেঁয়াজ দিয়ে দিলাম হাফ, আর টমেটোটাও সঙ্গে ওর মধ্যে দিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিলাম, তার মধ্যে জিরে আর তেজপাতা দিয়ে দিলাম, তারপরে যে পেঁয়াজটা আমি কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি, তারপরে পেস্ট করে রাখা মশলাটাকে দিয়ে ভালো করে